স্বাস্থ্য ভাই শাকিল জায়গা ছাড়া অজায়গায় ডিজার্ট ইগলের ব্যবহার করে সব এমও করে ফেলেছে ক্লিয়ার। কিন্তু আজকে আমাদেরকে 1 vs 3 তে কাস্টম চ্যালেঞ্জ দিয়েছে তিনটা ভিভাস প্লেয়ার। এই হ্যালো গাইজ, আমার ভিডিওতে যে লাইক দেবে না তার ছোট হয়ে যাবে সাইজ। নোমান ভাই কি অবস্থা? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের কি অবস্থা? দেখলাম বড় সড়ো আইডি কিনে ফেলছেন, হিপ হপ সাকুরা সবই আছে আইডিতে। হ্যাঁ ভাই, কালেকশন ভার্সেস হবে নাকি? আপনাদের সাথে 1 vs 3 খেলবো। না, এখন আইডি কালেকশন করতে চাইলেও হবে না নে, কারণ এখন আপনার আইডিতে অনেক কালেকশন হয়ে গেছে। হ্যাঁ মিরাজ, তুমি কথা সত্য বলছো। নোমান ভাই কি ব্যাপার? ব্যাপার আর কি, খুব ভাবে আছি ভাই। শুধুমাত্র কালেকশন থাকলে তো হবে না ভাই, গেম পেলেও থাকা লাগবে। ও গেম পেলে ভাই আমি মাঠের থেকে খাটে বেশি দেয়। গেম প্লে দেখে আমাদের নোবরা মনে হইতে পারে, শুধু গেম পেলে না ভাই, তোমরা চারিদিক থেকে নুবড়া। কিন্তু আমরা হলো ই স্পোর্টস প্লেয়ার। ই স্পোর্টস খেলে আসছি আমরা। আচ্ছা, আপনি আপনার স্টাইলে খেলবেন আর আমরা আমাদের স্টাইলে খেলবো, দেখবো কে পারে। কিন্তু ভাই মার খেয়ে তো বলবেন যে নোমান ভাই তো ডগি স্টাইলে মারে। আচ্ছা দান 1 vs 3 একটা ট্রাই দিয়ে দেখি আপনাদের সাথে, চলেন। নোমান ভাইয়ের মনে হয় একটু মাইটের খাওয়ার শখ জাগছে। ভাই 1 vs 1 তো পারবেন না, 1 vs 3 কেমনে খেলবেন? 1 vs 3 আমি জনিতার কাছ থেকে শিখেছি। জনিতা ঠিক কিনা বলো? হ্যাঁ। তবে যাই হোক গাইজ, অনেক হয়েছে কথা। আর কাস্টম খেলার জন্য আমার হাতের ভিতরে করতেছে ব্যথা, তো দেরি না করে আমি কাস্টম কিন্তু অলরেডি বানাই ফেলছি। এখানে আমরা দেখতেই পারতাছো তিনটা ভিভাস ইউটিউবার, এদের সাথে কিন্তু আমরা 1 vs 3 স্টার্ট করে দিলাম। এখন দেখা যাক, এদের বলে একটু সন্দেহ হয়, কারণ এদের গেম প্লে স্টাইল সম্পর্কে খুব বেশি একটা ধারণা নেই। তবে মাঝে মধ্যে 1 vs 1 যদি কখনো করতে যায়, অনেক আগে করা হয়েছিল, তবে এদের গেম প্লে স্টাইলটাই ভিন্ন ভাই। তবে আমরা ট্রাই করবো সম্পূর্ণ, দেখা যাক কি হয়। আমরা কিন্তু এখানে গ্লোয়াল মেরে একদম মুভমেন্ট করে আকাশ পাতাল করে এখান থেকে যেতে হবে, কারণ হচ্ছে 3 দিক থেকে আমাদের অ্যাটাক দিবে। আরে ভাই নেট কি হলো? আরে রে 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 ভাই 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 নেট আবার আসছে রে এখান থেকে। ভাই বেলায় দিয়েছে একটা। এই এডব্লিউ এমনি আসছে ভাই মারার জন্য, কিন্তু ওরা জানে না আমি যে হেডশট কাস্টম বানাই রাখছি। আর হেডশট না দিয়ে কিন্তু উপায় নেই, কারণ হচ্ছে তিনটা প্লেয়ার 3 দিক থেকে অ্যাটাক দিলে ভাই একটা করে খুঁচা দিলেও আমি নাই। ওরে ভাই কি একটা হেডশট দিলাম এখান থেকে। আরে ভাই এত সহজে ভাই ম্যাচ শেষ। হাই ভাই, ওরা খুব সম্ভবত এখনো বুঝে উঠতে পারেনি বিষয়টা। তবে আমরা আমাদের স্টাইলে গেম প্লে করবো। আরে ভাই ওরা ভাবতেছে কি ব্যাপার, এম হচ্ছে লাগছে না কেন, ব্যাপার কি? আমরা ওই ব্যাপারের উপর দিয়ে মনে করো যে বেশ কিছু রাউন্ড নিয়ে নেবো। এরপর যখন ওরা টের পাবে তখন বিষয়টা আমরা আরো হার্ড ভাবে ট্রাই করবো, হ্যান্ডেল করবো। তো আমরা এই পাশ থেকে একটু ঘুরে গিয়ে ভাই মাঝে মাঝে একটু বুদ্ধি করে খেলতে হবে, কারণ হচ্ছে যে ধরো যে 3টা প্লেয়ার সামলাতে গেলে ইরে ভাই একটা ফেলাই দিচ্ছি, আরো 2টা আছে ভাই উপর থেকে ভাই দেখো কানাকনি দিয়ে ভাই খুঁচাইতেছিল। যাক ব্যাপার না, এখান থেকে কিন্তু 2টা দিয়ে দিচ্ছি। ও ভাই কি হেডশট দিলাম। তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ভালো কিছু করতে চাও, তারা কিন্তু খেলো বাংলাদেশ ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে পারো। আর এটা লিঙ্ক কিন্তু আমার পিন কমেন্টে দেওয়া আছে, অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা খেলো বাংলাদেশ লাইভ, তারপর সেখান থেকে ডাউনলোড করে নিচে দেখতে পারবা আই এম এ নিউ ইউজার রেজিস্টার। তো এখানে ক্লিক করে দিয়ে তোমাদের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং শক্ত পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিবে। আর তারপর খেলো বাংলাদেশে এসে কিন্তু দেখতে পারবা বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল, ক্লাস স্কোয়াড, 2 vs 2 লন, এবং সাথে কিন্তু আরো রয়েছে ফ্রি ম্যাচ। নিয়মিত গিভওয়ে পেতে চাইলে কিন্তু তোমরা খেলো বাংলাদেশের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। এটা কিন্তু 100% ট্রাস্টেড। আর যে কোনো সমস্যা হলে কিন্তু তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে। আর মজার বিষয় হলো আমিও কিন্তু মাঝে মাঝে এখানে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে থাকি। তোমরা একবার খেলেই বুঝতে পারবে খেলো বাংলাদেশ কতটা সুন্দর। দেরি না করে এখনই আমার পিন কমেন্ট থেকে যাও, খেলো বাংলাদেশে তোমরা ভরপুর টুর্নামেন্ট খেলো, স্কিল অর্জন করো, সাথে ইনকাম করো। ভাই এখানে আমরা একটু কম রাউন্ডই দিয়েছি, কারণ হচ্ছে আমরা ম্যাচটা খুব বড় করতে যাচ্ছিলাম না। তবে এই দিক থেকে আমরা কিন্তু 2টা রাউন্ড এগিয়ে গেছি ভাই। ওই দেখো দাঁড়ায় আছে ভাই। আরে ভাই ভাই এরা এমন প্লেয়ার, লাইক ধরো যে আমি দাঁড়ায় আছি, ওরাও জয়স্টিক টানতেছে হুট করে কখন যে হেডশট লাগাই দিবে, এইটাই হচ্ছে ভয়ের বিষয়। তবে ব্যাপার না, আমরা আমাদের মতো ট্রাই দিব ভাই। এখানে ডেজার্ট ইগলের একটা ভালো হেডশট লাগার কথা ছিল, বাট লাগলো না ভাই। এবার কিন্তু M887 এর একটা হেডশট লেগেছে। ওরে ভাই ভাই মাঝে মধ্যে M887 এর কি হেডশট গুলো লাগতেছে পুরো মাখন। ভাই 2টা ফেলাই দিছি। আমাদের কিন্তু এখানে একটু বুদ্ধি করে খেলতে হবে, কারণ হচ্ছে যে ওদের বুঝে ওঠার আগে আমাদের ম্যাচের বেশ কিছু রাউন্ড গুলো নিয়ে নিতে হবে। তবে এখান থেকে একটা ওয়ান ট্যাপ দ্যাট। ওরে ভাই কি ওয়ান ট্যাপে। এখন বিষয়টা হচ্ছে ওরা আবার ভাই কোনো শয়তানে না করে, এটাই হচ্ছে বিষয়। তবে এই দিক থেকে মনে হচ্ছে এবার কি গাঞ্জি নিয়ে আইছে। এবার আমরা এই দিক থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট দিয়ে, ওরে ভাই এমপি মেবি নিয়ে আইছে, আমাদের কিন্তু বেশ ভালো একটা হেড লাগাই দিচ্ছে। আরে ভাই কোন দিক থেকে টাকাইতাম এবার বুঝে গেছে মেবি। এখন ভাই কেমনে কি করা যায় বলো না? আমরা যেহেতু 3 রাউন্ড এগিয়ে আছি, দেখা যাক আমরা আরো কিছু রাউন্ড তো আছে, তো এগিয়ে যাবো অবশ্যই। আমরা ট্রাই করতে থাকি ভাই, হার মানলে চলবে না, মনকে শক্ত করতে হবে, নরম করলেই কিন্তু হেরে যাবো। যাই হোক এখানে কিন্তু আমরা পরবর্তী রাউন্ডে চলে আসলাম। আর এইদিকে কিন্তু ভাই আবারও আমরা এমন ভাবে সেভ নিয়ে খেলবো যেন আমাদেরকে ধরো যে ফায়ার না করতে পারে। তবে এখানে তারা যেভাবে ঘুরতেছে এটাই তো আমার ভয় লাগতেছে ভাই। কমিন্দে না জানি খুচা মেরে জয়স্টিকটা এই দেখো বলতে ভাই দিয়ে দিয়েছে ওয়ান ট্যাপ। ভাই বললাম না, বুঝে গেছে যে আসলে তারা এখন কিভাবে খেলবে। এখন তারা 3 জন 3 দিক থেকে ধরো যে লাইক জয়স্টিক থেকে, ওই দেখো ভাই চলে আসছে বলতে দেখছো এখানে কি করতাম ভাই, কোন দিক থেকে মারবো ভাই। একটা ওয়ান ট্যাপ না MP40 দিয়ে একটা যাতা দিদি।
ওরে ভাই এ কি শুরু করছে ভাই। ভাই এবার আমরা এমন একটা গেম প্লে দেওয়ার ট্রাই করব যে একটা ইরে ভাই জয়স্টিক টানতেছে কেন এইতে লাগাই দিছি ভাই, টিজার্ডি গলের একটা ওয়ান ট্যাপ লাগাই দিছি ভাই। আসো এবার আমরা ভাই এতটাও রাজ দিব না। আরে ভাই আরেকটা ওয়ান ট্যাপ লাগার কথা ছিল ভাই, ভয় করতেছে যে ওরা কমিতে জয়স্টিক টেনে ভাই আমার একটা ওয়ান ট্যাপ দিয়ে দিলে আমি খাতাম, কারণ আমি ভাই 1 ভার্সেস 3 তে এখন এইখানে। ওরে ভাই আরেকটা ওয়ান ট্যাপ দিয়ে দিছি। এবার ভাই নো চান্স, মানে আমাদের আরেকটা ক্লিয়ার করে দিতে হবে। তবে এই প্লেয়ারটা ভাই দেখবা জয়স্টিক টানতেছে, তবে আমরা এখান থেকে এইদিকে আসলাম আর এই দিক থেকে একটা ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই। আরে লাগে না কে বেটা, মারতে হবে যেমনি হোক একটা ওয়ান ট্যাপ দিতে হবে এখান থেকে। ও ভাই খেল খতম, পয়সা হজম। পরবর্তী রাউন্ডে আমরা কিন্তু চলে আসলাম। এখন হচ্ছে ভাই ফাইনাল রাউন্ডের খেলা, যেহেতু আমরা 5 রাউন্ডের একটা ম্যাচ দিয়েছিলাম, এখানে 5 রাউন্ড যারা জিতবে তারাই উইন। এখন কিন্তু দেখতেই পারতাছো 4-4, আমাদের 4 তাদেরও কিন্তু 4, মানে আমার 4 তাদেরও 4। এখন বিষয়টা হচ্ছে যে কে হবে আজকের ম্যাচের উইনার, এটাই হচ্ছে চিন্তা ভাবনার বিষয়, কেননা তারা যেভাবে খেলছে। তবে আমরাও ভাই এত সহজে ছাড়বো না ভাই। এই নয়া বৃষ্টিতে ভিজে একদম ঠান্ডা লেগে গেছে, এজন্য ভয়েসটা একটু কেমন কেমন লাগছে। তবে গিভওয়ের বিষয়টা একটু বলেই দিই। প্রথমে আছে আমাদের শাহের পট ইউটিউব থেকে, একই নাম ভাই। তারপরে ইউটিউব থেকে আছে ফয়সাল ভাই, আর আমাদের ফেসবুক থেকে আছে তুষার শাহ ভাই। আর তোমরা গিভওয়ে পেতে চাইলে অবশ্যই ইউআইডি সহকারে কমেন্ট করো। এই দিক থেকে ভাই আমরা খুব প্রেসারের মধ্যে আছি, কারণ হচ্ছে 3টা প্লেয়ার আমাদের 3 দিক থেকে ঘুরে দিয়েছে। আরে ভাই একটা ওয়ান ট্যাপ দিয়েছি বাট ভালো করে লাগে না ভাই, একটারে মারছি আরেকটারে লাগছে ভাই রে ভাই। ওরে ভাই দুইটারে ফেলাই দিছি ভাই, আরেকটারে জ্যাম নেই হোক মারতে হবে ভাই, এটা বেশি ফালাফালি করতেছে। আমাদের খুব সাবধানতার সাথে খেলতে হবে, কেননা যদি জয়স্টিক টেনে আমাদের একটা ওয়ান ট্যাপ দিয়ে দেয় ভাই। এইখানে দেখো আমরা রাজ দিচ্ছি না বলে ওই হেও রাজ দিচ্ছে না ভাই। দেখো এইখানে ওই দেখো ভাই বেরোইতেছে না ভাই। গাই রে হাই ম্যাচ নেওয়ার জন্য ভাই কি ট্রাই করতেছে, যাক আমরাও কিন্তু কম ট্রাই করবো না, দেখা যায়। ফাইট নিতে নিতে আমরা এইদিকে চলে আসি, আর এই দিক থেকে আমরা MP40 দিয়ে ম্যাচটা শেষ করার ট্রাই করতেছি ভাই। হেডশট লাগছে 118 ভাই, আরেকটা যদি লেগে যেত মরে যেত ভাই। এ ভাই রাজ দিতেছে না ভাই, ওই দেখো ভাই কেমনে রয়েছে। আরে মিস্টেক ভাই, ইট্টোর জন্য লাগাইতে পারিনি, বাট এইখান থেকে আরে বারে আবার 128 হেডশট লাগছে, কেমনে কি মরে না ভাই। ভাই আমরা কিন্তু কম ট্রাই দিতেছি না, এই দিক থেকে আমরা একদম নো চান্স একটা শট দিয়ে দেবো, দেখা যাক। MP40 দিয়ে একটা শট দিয়ে দেবো, দেখা যাক। ভাই রাজ দিতেছে না, আমরা একটু চালাকি করলাম ভাই। বেরো 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 একটা আরে এ ভাই এ কেমনে ভাই, বুঝলাম না ব্যাপার কি ভাই। পুরো মনটা নষ্ট হয়ে গেল, কেমনে কি ভাই, কতগুলি হেডশট মারলাম তোমরা তো এখানে দেখতে পারলে। আর এও খুব ট্রাই করতেছে ম্যাচটা নেওয়ার জন্য, বাট আমরাও কম ট্রাই করতেছিলাম না। জোনের এই পাশ দিয়ে একটা ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করবো। আচ্ছা না MP40 দিব না ওয়ান ট্যাপ। আচ্ছা ও দেখছো ভাই আমাদের হেডশট লাগছে, তারপরেও ভাই কেমনে সম্ভব। যা ভাই ইজি জেতা ম্যাচ ভাই, হেরে গেলাম ভাই। কম গাছি হেডশট মারলাম, তোমরা দেখতেই তো পারলে ভাই। কি কইতাম এখানে আর, কও তোমরাই কও ভাই, আমার কিছু কর নাই ভাই। লাস্ট রাউন্ডে কি হইলো বুঝলাম না, এত পরিমাণ হেডশট মারলাম ভাই। তাওমিদ ভাইরে ভাই মারতেই পারলাম না ভাই, হ্যাক ট্যাক নাকি বিষয়টা বুঝলাম না। কি নোবরা মনে হচ্ছিল না? 3 রাউন্ড মাইরা খুব উড়ে সর্বনাশ। আর একটু হইলে তোমাকেও দিয়ে দিতাম বাস ভাই, কি পরিমাণ হেডশট মারছি তুমি জানো। আমরা ভাবছিলাম বডি শট থাকলে আরো মজা হইতো না, তারপরেও আমি ফুল ট্রাই দিছিলাম, বাট কি দেখি হইলো বুঝলাম না শেষের দিকে। যাক এখন কি আর বলার। হ্যাঁ ভাই অনেক ভালো খেলছেন। হ্যাঁ কি আর করার। যাই হোক আজকের মতো বিদায়, ভালো থাকেন সবাই। আর গাইস তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।